আমাকে কোলে নিয়ে মাঠে চলে যাইতো, যাই বিভিন্ন বাধান বলে আর কি, ওখানে কুসুরমলা কাজ করছে, বিভিন্ন বাড়িতে ভিক্ষার ঝুলি ধরে ভিক্ষা করে এখানে নিয়ে এসে এখানকার ছেলে মেয়েদের খাওয়াইছে। যারা মুক্তিযুদ্ধে বাবা মা হারা হয়ে গেল, এসব এতিম সন্তানদের যে বেদনা, এই বেদনা অনুভব করে উনি ভাবলেন যে আমি একটা এতিমখানা গড়ে তুলব। ওখান থেকে শুরু আর কি। তার চিন্তা চেতনা ধ্যান ধারণা 1984 সালে এসে মানে বাস্তবে রূপ নেয় আর কি। উনি 8 শতাংশ জায়গা কিনলেন, কিনে একটা ছোট্ট ঘর তৈরি করে ওখান থেকে আপনার প্রতিষ্ঠান আর কি শুরু করলেন। প্রথমে 10 জন সন্তান নিয়ে আর কি, এতিম সন্তান নিয়ে গড়ে তুলেন। তার পাশাপাশি আমার মা ছিলেন ওনার অনুপ্রেরণা। আমাদের এই প্রতিষ্ঠান 1994 সালে সরকারি রেজিস্ট্রেশন পায়। রেজিস্ট্রেশন পাওয়ার পরে এলাকার কিছু ব্যক্তিবর্গের হিংসার শিকার হয়ে উনি বিপদগ্রস্ত হয়, কেস কাছারিতে পড়ে একটা মিথ্যা মামলাতে। বিভিন্ন কারণে বিভিন্ন চাপে এলাকা ছাড়া হতে হয়। ওই সময় আমার মা প্রতিষ্ঠানের দায়িত্ব নিলেন। আমার মা, আমি তখন ছোট, আমার মনে নাই, আমি বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি আমার মা আমাকে কোলে করে নিয়ে বিভিন্ন বাড়িতে যে আমাকে কোলে নিয়ে মাঠে চলে যাইতো, যাই বিভিন্ন বাধান বলে আর কি, ওখানে কুসুরমলা কাজ করছে, বিভিন্ন বাড়িতে ভিক্ষার ঝুলি ধরে ভিক্ষা করে এখানে নিয়ে এসে এখানকার ছেলে মেয়েদের খাওয়াইছে। আমার ছোটবেলায় প্রতিষ্ঠানেই কাটছে, আমি এখানে ছোট থেকে বড় হয়েছি আর কি। আমার মায়ের অনেক অবদান, বাবার অনেক অবদান। আমার বাবা 2024 সালের অক্টোবর মাসে 12 তারিখে মারা গেছে। ওনার স্বপ্ন ছিল এই প্রতিষ্ঠানে একটা বড় বিল্ডিং হবে, যাক উনি বিল্ডিংটা দেখে চাইতে পারছে। এই বিল্ডিংটা অক্টোবর মাসের 10 তারিখে উদ্বোধন হয়, 12 তারিখে উনি মারা গেছে। দেশ বিদেশের অনেক মানুষ ওনাকে চিনে জানে। ওনারা যে প্রতিষ্ঠানটা গড়ে উঠাইছিলেন ওটা এখন মহিরে পরিণত হয়েছে।